কোল্লা পাথর শহীদ সমাধিস্থল, ব্রাহ্মণবাড়িয়ার কসবার এই সমাধিস্থল, এই শহীদ মিনার 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এই শহীদ মিনার। সালে যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন তার মধ্যে শালদা নদী, এখানে যারা এসেছিলেন যুদ্ধ করার জন্য তাদের মধ্যে থেকে যারা শহীদ হয়েছেন, বিভিন্ন জায়গা থেকে যারা এসছেন, ঠাকুরগাঁও, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, বগুড়া, কুমিল্লা, ময়মনসিংহ, নোয়াখালী, ফরিদপুর, শরীয়তপুর, চট্টগ্রাম, চাঁদপুর, কিশোরগঞ্জ, বিভিন্ন জায়গা থেকে যারা এসছেন, এরকম কম বেশি 50 জন শহীদদের সমাধিস্থল এখানে। একটু যদি দেখানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম, ইহলাল কবুর। ঠিক এরকম যাদের তথ্যগুলো সংগ্রহ করা গিয়েছে, যেমন আমি যেখানে বসেছি, আব্দুস সাত্তার বীর বিক্রম, 4th বেঙ্গল, সারিয়াকান্দি, বগুড়া থেকে উনি শহীদ লেফটেন্যান্ট নায়ক, এবং ওনার নাম্বারটাও এখানে দেয়া আছে। ঠিক এরকম 50টি কবরের যেগুলো তথ্যগুলো সংগ্রহ করা গিয়েছিল তখন, সেই তথ্য মোতাবেক তাদেরকে এখানে সমাহিত করা হয়েছে, কবরস্থ করা হয়েছে। হ্যাঁ, আমরা অবশ্যই তাদেরকে সম্মান জানাই। আমাদের দেশের জন্য তারা যুদ্ধ করেছেন, তারা শহীদ হয়েছেন, আমাদের মুক্ত একটি দেশ দিয়েছেন, যে দেশে আমরা স্বাধীন ভাষায়, আমাদের নিজেদের ভাষা বাংলা ভাষায় আমরা কথা বলতে পারছি। এবং এই জায়গাটি যিনি দান করেছেন তার কবর রয়েছে এখানে, যাদের চারদিকে সত্যি সবুজের সমারোহ। এত সুন্দর জায়গার মধ্যে চমৎকার কিছু চমৎকার মানুষগুলো এই জন্য বললাম, যারা দেশের জন্য যুদ্ধ করেছেন, যারা দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছেন, সুন্দর একটি বাংলাদেশ দেওয়ার জন্য জীবন দান করেছেন, শহীদ হয়েছেন, তেমনই কিছু মানুষ এখানে শুয়ে আছেন। কিছু জায়গায় আসলে একটু আবেগপ্রবণ হয়ে যাওয়া, এটা খুব ভালো লাগে, বা আমি গর্ববোধ করি। আব্বারা 5 ভাইয়ের মধ্যে 4 জনই মুক্তিযোদ্ধা ছিলেন। এটা আসলে আমার একটা গর্বের জায়গা, আমার একটা ভালো লাগার মতো জায়গা। ঠিক ব্রাহ্মণবাড়িয়ার কসবাতে এসেছি, যে জায়গাতে স্বাধীনতা যুদ্ধের সময় যারা শহীদ হয়েছেন 50 জন, 50 জনের সমাধি করা হয়েছে, কবর দেওয়া হয়েছে ঠিক এই জায়গাতেই। যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন, যারা শহীদ হয়েছেন, অনেক অজ্ঞাতনামাও রয়েছে যাদের কোনো তথ্য পাওয়া যায়নি। ঠিক এমন কিছু এখানে দেখলাম যে 3 জনের ইনফরমেশনটা দেয়া নেই, 3 জন অজ্ঞাতনামা। মানুষ তো আসলে চলে যাবে, আজ না হয় কাল, আমিও ব্যতিক্রম নই। কিন্তু কিছু ভালো কাজ করা, যে কাজের জন্য দেশ যতদিন থাকবে তাদেরকে মনে রাখবে,
মুক্তিযোদ্ধাদের মনে রাখবে। তাদের কারণেই আমাদের এই বাংলাদেশটা পাওয়া, তাদের কারণেই আমরা বাংলা ভাষায় কথা বলছি স্বাধীনভাবে। হয়তো প্রত্যাশা আরও বেশি ছিল, আমরা জানি না সেই প্রত্যাশার পূরণটা আদৌ হবে কিনা। স্বপ্ন দেখতে দোষ কোথায়? স্বপ্ন আছে বলেই তো বেঁচে আছি। সেই পর্যন্ত, সিরাজুল।